গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সামথিং, বৃহস্পতিবারই হবে হয়তো, সঠিক আমি বলতে পারছি না। বাট ইয়েস, আজকে আমরা একটা ব্লগ ওদের সঙ্গে শ্যুট করছি। আর আমি এখনও কালকের ব্লগটা এখনও রেডি করে উঠতে পারিনি। আশা করছি খুব তাড়াতাড়ি রেডি করে আপলোড করে দেবো। আর সবাই কেমন আছো একটুখানি জানিও, ঠিক আছে? তো চলো আজকে দিনটা শুরু করা যাক। অলরেডি আজকে একটু দেরি করে উঠেছি, কারণ কাজের চাপটা একটু কম আছে, তো তার জন্য একটু দেরি করে উঠেছি, মানে 8টার সময় উঠেছি, ঠিক আছে? আর এখন রাইট নাও 9:30 বাজে। সকালের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। আজ সকালবেলা উঠে কী খেয়েছি জানো? না জানলে পরে যদি জানতে চাও তাহলে মানে ভিডিওটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো চলো, আর আজকে এগেন আজকে আবার আমার ফেভারিট একটা ডিশ রান্না হতে চলেছে, যেটা দুপুরের লাঞ্চে থাকবে। তো আই এম ভেরি এক্সাইটেড গাইস। দেখো, আমি তো মাছ খাই না, বাট এ পর্যন্ত যে 2-3টে মাছ খেয়েছি আমি, খুব একটা খারাপ লাগেনি। আর মানে যেই দুটো মাছই খেয়েছি না কেন, সেই মাছগুলো আমি ফ্যান হয়ে গেছি, ঠিক আছে? বাট এর বাইরে আমি আর হতে খেতে পারবো না, কারণ একজন মাছের গন্ধটা আমার মানে সহ্য হয় না, ঠিক আছে? তার জন্য। আর আরেকটাও রিজন আছে যে অন্যান্য মাছগুলোই অনেক কাটা থাকে, যেটা আমি বেছে খেতে পারি না, এটাও একটা রিজন না খাওয়ার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক, চলো। এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা সকালের ব্রেকফাস্ট। এখানে 3 প্যাকেট ম্যাগি আছে, তো ওটাকে এখন কুক করা হবে। ম্যাগি কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে 2 মিনিটে রেডি, ঠিক আছে? কিন্তু গাইস সত্যি 2 মিনিটে রেডি হয় না। তো চলো এবার এটাকে কুক করা যাক। পরিমাণে মাছ ভাজা হচ্ছে, পাঁচটা ফ্রাই, অলরেডি 3টে ফ্রাই হয়ে গেছে, দুটো ফ্রাই হচ্ছে। আর এখানে আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি, যেটা অলরেডি বয়েলড হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে এটাকে ছেড়ে দেবো। ব্যাস হয়ে গেল। আর যে কিছু ভাঙাচোড়া আছে এগুলো দিয়ে দেবো, তারপরে মশলাটা দেবো, ঠিক আছে? আমাদের নুডলস রেডি। আমি সেখানে সুপসুপি রেখেছি, আমার সুপসুপি বেশি ভালো লাগে, ঠিক আছে? এটা আমার, এটা মায়ের, আর আকাশ নিয়ে গেছে, ঠিক আছে? তো চলো ডেকে নিয়ে পুজো করে নিই, তারপরে আবার আসছি। তো গাইস এগেন আজকে আবার পাপ্তা মাছ রান্না হবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ মাছগুলো সব রাখা হয়েছে, তবে আজকে বাজার থেকে না, আজকে বাড়িতেই রাখা হয়েছে আর কি। বাড়ির পরে এসেছিলো, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এটা এখন রান্না করা হবে। এখন বেশি না, মাত্র ওই কটা বাজে বলছি, 10টা এখনো বাজেনি, 9টা বাজে। তো 9টার সময় মাছগুলো ফ্রেশ করে ধুয়ে রাখা আছে। আর এখানে টমেটো কুচি করে রাখা রয়েছে, ঠিক আছে? আর ওই বাটিটা দাও আমার কাছে। আর এই দেখো গন্ধরাজ লেবু, ঠিক আছে? আর এটা হচ্ছে আম, যেহেতু এখন আমের সিজন, তো আম তো এখন অ্যাভেলেবেল থাকবে সবসময়। আর এবার কিন্তু প্রচুর আমের বোল এসছে গাইস, ঠিক আছে? এই হোক, রাখছি। দেখো তো বড় জাম সাইজের একটা হচ্ছে গন্ধরাজ লেবু, ঠিক আছে? আর সঙ্গে হচ্ছে শাক, কচু শাক, এই যে। তো এগুলো হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ বলতে পারো। এখন থেকেই রান্না শুরু, আমাদের সকাল সকালে রান্না হয়ে যায়। তো এটা হচ্ছে কচু শাক, আর এই যে পাবদা মাছের মানে ঝোল হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মেনু। আর এই যে মাছের যে পোস্ত দিয়ে রান্না করা হবে, ঠিক আছে? যে পোস্ত, আচ্ছা গাইস, পোস্তর যা দাম তার বলার মতন না, ঠিক আছে? তো চলো, এই হলো দুপুরের খাবার, কিন্তু এখনকার কিছু একটা ব্যবস্থা করতে হবে, তো সেটা করি, তারপরে আবার আসছি। চলো। 5 minutes later. একটা জিনিস খুব মিস করছি, কি বলতো? আমার যে স্পিকারটা ছিল, ব্লুটুথ স্পিকার, মানে যখন আমি একটু ফ্রি টাইম হতাম তখন একটু গান টান শুনতাম আর কি, ঠিক আছে? তো রাইট না যদি এখন থাকতো তাহলে একটু গান টান চালাতাম আর কি। তো খুবই মিস করছি জিনিসটাকে, হঠাৎ করে হারিয়ে গেছে, তো মানে একটু অন্যরকমই লাগে। তো যাই হোক, চলো এভাবে দিনটাকে শুরু করতে হবে, কিছু করার নেই। আপাতত কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই আমি, বরং কাজগুলো করে আসি। ততক্ষণে তোমরা দেখে নাও আজকে আমাদের দুপুরে লাঞ্চে কী আছে, আর আমি ব্রেকফাস্টে কী খেলাম, ঠিক আছে? চলো এক ঝলকে তোমরা দেখে নাও, চলো। দেখো কাজ তো অনেক আছে, বা সেগুলোও সারতে হবে। আর আমি অনেকদিন ধরে বলছিলাম যে এর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে আমরা গুল্লুর বার্থডের যে প্রিপারেশন নিয়েছিলাম, তো তারপরে এটা তোলা হয়নি, ঠিক আছে? আর তোলা মানে খুব ইজি নয়, একটু কঠিনও আছে। তো সেই জন্য এক যে এক্সপিরিয়েন্ট একটা করা যাক, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করা যাক, সরি। তো সেটা হচ্ছে একটু জল দিয়ে রেখে ভিজিয়ে রাখছি, ঠিক আছে? তারপর দেখি এটা তোলা যায় কিনা। আগে থেকে জল দিয়ে ভিজাই। ফাইনালি আজকে কাজটা আমি করে ছাড়বো, ঠিক আছে? আরও কিছু কাজ আছে, সেগুলো মানে করতে হবে। চলো তোমরা কি দেখো, ক্যামেরাটা আমি এখানে সেট করে দিচ্ছি, দেখা যাবে কিনা আমি জানি না, বাট গাইস প্রথমে কিন্তু ভালো করে জল দিয়ে দেওয়ালটা ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর পেপার তো জল দিয়ে রাখলে পরে আশা করছি উঠে যাবে, কারণ নিচে আবার আঠাও দেওয়া আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো এটাকে ভালো করে আগে ভিজিয়ে তারপরে কিছুক্ষণ পরে তুললে ভালো হয়। বাট এই দেখো আমি তুলে ফেলছি, একদম সিম্পলি উঠে চলে আসছে, কোনো রকম আটকে থাকছে না, কিছু থাকছে না, কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তো এত সুন্দরভাবে উঠে আসবে জিনিসটা। তো অনেকদিন ধরে ভাবছিলাম এই কাজটা করবো, কিন্তু হয়ে উঠছিল না টাইম। তো ফাইনালি আজকে কাজটা কমপ্লিট করতে পারলাম, তো সেই জন্য গাইজ আমার কাজ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। তো তোমরা ওই হ্যাকটা বাড়িতে ট্রাই করতে পারো। যদি তোমাদের ওয়ালে বা দেওয়ালে যদি এরকম কোনো কাগজ লেগে থাকে বা কোনো পেপার আটকানো থাকে, তাহলে কিন্তু তোমরা এটাকে আস্তে আস্তে রিমুভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আশা করছি কেমন লাগলো হ্যাকটা অবশ্যই জানিও। Much later. অলমোস্ট কিন্তু ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে পেছনটা একদম রিমুভ করে দিয়েছি, সমস্ত পেপার নেই। এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো আঠা, তো এগুলো তো উঠছে না। তো এগুলোর জন্য নতুন একটা আঠা টেকনিক ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো যেটা বলে দিই সেটা কী হয়েছে, যদি তোমাদের কারোর দেওয়ালে এরকম পেপার আটকে থাকে বা কিছু আটকে থাকে, প্রথমে কী করবে, যদি সেটা কাগজের হয় তাহলে তো কাগজের হলে কী করবে, আগে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবে, ঠিক আছে? ভেজানোর পরে কোনো একটা শক্ত জিনিস দিয়ে পেপারটাতে, আমি দেখাচ্ছি দাঁড়াও, সেই ভেজা পেপারটা এরকম করে, এই যে জাস্ট কিচ্ছু করতে হবে না, এরকম হালকা করে টান দেবে,
উঠে আসবে, ঠিক আছে, একদম ইজিলি উঠে যাবে। আমার কাছে ছুরি ছিল, আমি ছুরি দিয়ে ট্রাই করেছি, তোমরা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারো। তো এইভাবেই আমি আমার দেওয়ালের পুরো পেপার যেটা লাগানো ছিল সেটাকে রিমুভ করে ফেলেছি। তোমরা যদি তোমাদের দরকার হয় ট্রাই করতে পারো, আশা করছি রেজাল্ট ভালো হবে। তো চলো, আরও একটু বাকি আছে, এটাকে তুলে নিই, ঠিক আছে, তারপর আবার নিচেটা পরিষ্কার করতে হবে আমাকে। চলো, কাজ করতে করতে একটা জিনিস দেখতে পারলাম, দেখো কতগুলো উল পেয়েছি, ঠিক আছে, সানসেটের ওপরে ছিল। অ্যাকচুয়ালি বারণটা পাততে গিয়ে এটা খুঁজে পাচ্ছিলাম না, অনেকদিন আগে কেনা হয়েছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বলে এটা খোঁজার জন্যই ওপরে সব নামিয়েছিলাম। তো ফাইনালি এটা পেয়েছি। আর আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে আমার মানে আমার জীবনের প্রথম সেলাই, ঠিক আছে, স্কুলে শিখিয়েছিল এই টেবিল ক্লথ বানানো, তো সেইটা এটাই আমি প্রথম শিখেছিলাম। তো এই দূরে দেখছি কেটে ফেলেছে এখানে, হঠাৎ বেরিয়ে আসলো আর কি, এই দেখো। তো এটা আমি প্রথম সেলাই করেছিলাম। এই যে টেবিল ক্লথ নয়, এটা অ্যাকচুয়ালি রোমাল মানে টি ক্লথ টাইপের, আর টেবিল ক্লথও আছে, ওটাও আছে, তুলে রাখা আছে, কিন্তু ওটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, ওটা কমপ্লিট করেছিলাম না। এটা হচ্ছে টি ক্লথ, এই দেখো, মানে প্লেটের নিচে যেটা থাকবে আর কি, এই যে রুমালটা তো ছোটো হয় না, এটা টি ক্লথ, ঠিক আছে। তো এখানে দেখো সেই সেলাই সিফন সুতো দিয়ে আমরা সেলাই করেছিলাম। তো এটা হচ্ছে স্কুলে প্রথম কাজ, আর প্রথম এই সেলাইটাই দিয়েছিল ম্যাডাম, মনে আছে আমার। তবে আমি জানি এর মধ্যে অনেক ভুল আছে, কারণ আমি তো এক্সাক্ট করতে পারি, তবে হ্যাঁ এর মধ্যে একটা পাতা ম্যাডাম করে দিয়েছিল আমাকে, এই পাতাটা মনে হয় কোনো একটা পাতা, কারণ ম্যাডাম তুলে দেওয়ার পরেই আমরা তুলেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার স্কুল লাইফের প্রথম হাতের কাজ। আর এখানে একটা এটা বানানো, বাড়িতেই বানানো, এই যে অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়নি, এটা ফল ঢাকার আর কি যেটা তৈরি হয় না ওই রকম হচ্ছে, কিন্তু এটা তৈরি মানে কমপ্লিট হয়নি বলে এখন হাফ। তো চলো এগুলো রেখে দিই, অনেকদিন পরে স্কুলে একটা জিনিস পেলাম, বেশ ভালো লাগলো। 2 hours later. এখানে এসেছি পাবদা মাছ দিয়ে ভাত, ঠিক আছে, তখন খাবারটা কমপ্লিট করবো। সত্যি বলতে আমি একটুখানি খেয়েছি মাছটা, আগের দিন যেরকম টেস্টি হয়েছিল আজকে সেরকমটা হয়নি, হয়তো এই পোস্ত দেওয়ার জন্য, ঠিক আছে, পোস্তটা না দিলেই হয়তো বেশি ভালো হতো, তবে খাবারের টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আগের দিন এর থেকে বেটার হচ্ছিলো আর কি, বুঝতে পারছো। তো চলো খাবারটা শেষ করি। তো গাইস আমাদের তাঁবু তৈরি হচ্ছে, ঠিক আছে, এই দেখো নতুন তাঁবু, এখনও বাকি আছে, এই একটা রয়েছে, এটা দিয়ে মানে এই পুরো একটা বড় তাঁবু তৈরি হবে, যাতে জল না আসে সেই জন্য, ঠিক আছে। তো এই যে, আর আমি এখন একটু রেডি হয়েছি, কারণ একটু বেরোচ্ছি আমি, ঠিক আছে, আমার গলাটা একটু বসে গেছে, জানি না কেন। চলো বেরোই, যাই রাস্তায়। Much later. আমি বাজার থেকে চলে এসেছি, আর আজকে বৃহস্পতিবার, তো বাজারটা একদম ফাঁকা ফাঁকা, ঠিক আছে, খুবই অল্প কয়েকজন লোক আছে, কারণ সবাই জানে বৃহস্পতিবার দিন বড় বাজার বন্ধ থাকে, অলমোস্ট বন্ধ, কিছু কিছু খোলা ছিল, ঠিক আছে। তো আমি যে কাজের জন্য গেছিলাম সেই দোকানটা তো বন্ধ ছিল, তারপরে আবার আমাকে ব্যাক করে যেতে হচ্ছে গাংনিতে, ওখানে গিয়ে দোকান থেকে একটা জিনিস নিয়ে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, এখন তো আমি পুরোটা তোমাকে দেখাতে পারবো না, বাট যেটুকু দেখাতে পারবো আর কি, এটা একটা বেসিক্যালি একটা তাঁবু, ঠিক আছে, তো এটার ভীষণ দরকার ছিল, ঠিক আছে। তো যেহেতু আমরা মানে এখন এই ঘরে থাকি না, ঠিক আছে, টিনের ঘরে থাকি, আর এখন ঝড় বৃষ্টি মেঘের টাইম আসছে, আর বৃষ্টিতে আমাদের খুব প্রবলেম হয় ওই ঘরটাতে থাকতে, ঠিক আছে। তো সেই জন্য ওই তাঁবুটা নিয়ে এসেছি। তো তাঁবুটা আমি পরে একসময় তোমাদেরকে খুলে দেখাবো, যখন খুলবো তখন, ঠিক আছে। এখন আমার মধ্যে সেই এনার্জিটা বেঁচে নেই যে তোমাদেরকে এখন তাঁবুটা খুলে আমি দেখাবো, তো যখন খুলবো তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, এখন জাস্ট একটু দেখিয়ে রাখলাম। আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কারণ সাইকেল চালিয়ে আসলাম, গরম লাগছে, আর কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রচুর পরিমাণে খাবার নিয়ে এসেছি, আর এখন গরমের টাইমে শুধু মনটা ঠান্ডা খেতে ইচ্ছা করে। এই যে দেখছো, ছোট্ট একটা থামস আপের বোতল, এখানেই শেষ নয়, একটা রাবড়ি নিয়ে এসেছি, যেটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। আরও একটা জিনিস আছে, এটা বেসিক্যালি আমার জন্য নয়, এটা মায়ের জন্য এনেছি, ঠিক আছে, মা তো থামস আপ খাবে না, তো তার জন্য এটাই খাবে না বলা ভুল আর কি, এটাই মানে এটা আর কি পছন্দ করে, ঠিক আছে, লস্যি। তো গেল, আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ইট 5 স্টার ডু নাথিং, ঠিক আছে, তো এটা বেশ ভালো লাগে, তো এটা একটা নিয়ে আসলাম। তো এগুলো এখন খাবো, খেয়ে নিয়ে পেটটাকে পুজো করবো, কারণ প্রচুর গরম লাগছে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, প্রথমে ঠান্ডা একটু দিয়ে শুরু করা যাক, ঠিক আছে। এই যে একটু ঠান্ডা গলায় ঢেলে নিই, দাঁড়াও, মানে টিকতে পাচ্ছি না আমি। যেহেতু এখন ইলেকশনের টাইম আছে সামনে, তো রাস্তায় প্রচুর পুলিশ, ঠিক আছে, সব চেকিং করছে, বুঝতেই পারছো যেটা হয় আর কি। 29 তারিখে ভোট, তার জন্যই আরও 5 দিন তো ফাঁকা আছে, বৃহস্পতিবার, সেই জন্য আমার সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটা কথা আছে, আর এটা খেয়ে গলা ঠান্ডা করে নিয়ে দাঁড়াও। বেসিক্যালি কথাটা হচ্ছে, যখন কারোর মেয়ে রাস্তা থেকে কোনো ছেলের সাথে গল্প করে বা কিছু করে, বা কোনো খারাপ কাজ বা খারাপ না যেটা করেছে বা করছে, বা কোনো ছেলের সাথে গল্প করছে রাস্তায় দাঁড়িয়ে, ঠিক আছে, তখন তোমাদের খুব খারাপ লাগে, কিন্তু সেই সেম জায়গায় দাঁড়িয়ে যদি কোনো সেই মেয়েটা যদি একটা ভালো কাজ করে বা কিছুটা করে আসে, ঠিক আছে, করে, তখন কিন্তু তোমাদের মুখ বন্ধ থাকে। কেন তোমার মুখ কেন বন্ধ থাকে? সো যদি অন্যের ব্যাপারে এত কিছু বলার ইচ্ছা হচ্ছে, তাহলে এটুকু তো বলা দরকার। সে যখন খারাপ কিছু করছে তখন যখন বলতে পারছো, তাহলে ভালো দিকটা কেন বলতে পারো না? এটা আমার কোশ্চেন সবার কাছে। ভালো কিছু বলে কি চোখ বন্ধ হয়ে যায়? তখন দেখতে পাও না তোমরা, তাই না? বাজারে গেলে আমার টাকা মানে বাস চাই, বুঝেছো? যাই হোক, লতিটা মাকে দিয়ে আসি, আর এটাকে একটু এনজয় করে খাই, ঠিক আছে। তোমরা কি করবো তোমরা দেখো, ঠিক আছে।
তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন হলে পরে পেজটাকে বা প্রোফাইলটাকে বা ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করো, কি করছো এতক্ষণ ধরে। চলো টাটা।